সজলদা, সকাল সকাল হাইকোর্টে যে রায় দিল যে সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার নেই রাজ্যের। রায় তো এটাই হওয়ার কথা ছিল, সেটাই হয়েছে। আমরা কি ভেবেছিলাম অন্য কিছু হতে পারে? অন্য কিছু তো হওয়ার কথা ছিল না। এবং আপনি কি ভাবছেন মুখ্যমন্ত্রী ভেবেছিলেন অন্য কিছু হতে পারে? সেটাও ছিল না। উনি আসল ভেবেছেন বাংলার মানুষ হচ্ছে মুরগি, এবং হয়তো প্রকৃতভাবেই মুরগি, তাই উনি মুরগি করতে চেয়েছিলেন। উনি দেখাতে চেয়েছিলেন আমার কত ইচ্ছে ওকে ফাঁসিতে ঝোলাবো। কিন্তু উনি জানেন এটা ওনার এখতিয়ার বহির্ভূত, সেটা উনিও জানেন। উনি জানেন এটা রেজাল্ট হবে, কিন্তু ওনার লক্ষ্যে উনি সফল। উনি এরপর গিয়ে কাঁদুনি গাঁদবেন যে আমি তো চেয়েছিলাম, আমাকে তো হাইকোর্ট পারমিশনই দিল না। যেটা উনি চেয়েছিলেন, যেটা উনি দেখাতে চেয়েছিলেন, যেটা উনি মানুষকে বোঝাতে চেয়েছিলেন, বোঝাতে পেরেছেন কিনা জানি না, মানুষের কাছে সেটা পৌঁছে দিয়েছেন। শিল্পের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা বাংলা বলছেন মুখ্যমন্ত্রী মমতা। হ্যাঁ বটেই তো, চপ শিল্পের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। যেখানে খুশি আপনি উনুন নিয়ে বসে পড়বেন, হ্যাঁ, আর আপনি সেখানে বেগুনি আলুর চপ ভাজতে শুরু করবেন, ভীষণ নিরাপদ জায়গা। কেউ আপনাকে কিছু বলবে না, কোনো পুলিশ এসে আপনাকে তুলবে না। শুধু তৃণমূলের নেতাদের কিছু হপ্তা দিয়ে দেবেন, তৃণমূল পুলিশকে কিছু সপ্তাহ দিয়ে দেবেন, কাজ হয়ে যাবে। এর থেকে নিরাপদ আর কিছু হতে পারে না শিল্পে, চপ শিল্পে। আর কি শিল্প? এ রাজ্যে শিল্প হচ্ছে বিসর্জন। আমরা দেখেছি কার্নিভালের নামে বিসর্জন শিল্পকে। শিল্পকে বিসর্জন দিয়ে, বিসর্জনকে যারা শিল্প বানিয়েছে তারা আর কি করবে শুনুন। ওই কত 4 লক্ষ, কত 20,000 কোটি টাকা না 40,000 কোটি টাকার এসব গল্প, বিজিবিএস করার যে খরচাটা, সেই খরচাটা উঠলে বুঝবো যে হ্যাঁ তুলেছেন। উনি বললেন যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে, 2 ট্রাক মৌ সাইন হয়েছে, হ্যাঁ, 4,40,000 কোটি টাকা কন্টেনারে করে আসছে। এর আগে 7খানা বিজিবিএস হয়েছে, তাতে ইনভেস্টমেন্ট কত আর মৌ স্বাক্ষরিত কত, সেটা নিয়ে একটা হোয়াইট পেপার পেশ করুন, একটা শ্বেতপত্র প্রকাশ করুন। এসব নাটক বাংলার মানুষ আমরা দেখে দেখে ক্লান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে রেকর্ড হারে নাকি বেকারত্ব কমেছে, ভবিষ্যৎ প্রজন্ম যাদের আছে তাদের চাকরি দেয়াই একমাত্র এখন এই সরকারের লক্ষ্য। এত মিথ্যা কথা বলে, দাঁত নামে যে সকাল থেকে। একটা ব্রাহ্মণ মহিলা ঠাকুমার বয়সের, এটা ওনাকে না দেখলে আমরা জানতাম না বেকারত্ব কমেছে। উনি কত চাকরি দিয়েছেন? এক্ষুনি বলবে 1 কোটি চাকরি দিয়েছি, বলবে 100 দিনের চাকরি দিয়েছি, অমুকের চাকরি দিয়েছি, এই সব বলবেন। দাদা, কালকে আমরা দেখলাম যে 300 জন চাকরি প্রার্থী যারা ডোরিনা ক্রসিংয়ে বসেছিলেন তাদেরকে টেনে হিচড়ে একেবারে পুলিশ গাড়িতে নিয়ে গিয়ে চলে গেল। অত্যন্ত লজ্জার, অত্যন্ত যন্ত্রণার। কারণ যারা বসেছিলেন তাদের মধ্যে বহু মানুষ আমার ঘরের মা, আমার ঘরের বোন ছিলেন, যারা বৈধ, যারা যোগ্য, যারা পরীক্ষায় পাশ করেছে, যাদের ঘুষ দেওয়ার পয়সা নেই, বা যাদের কাকা জ্যাঠা পিসি মাসি কেউ মুখ্যমন্ত্রী, কেউ শিল্পমন্ত্রী নয়, তাদেরকে পুলিশ নির্মমভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর সেই দিনই পশ্চিমবঙ্গে শিল্পের ফোয়ারা বইছে, চারদিক দিয়ে শিল্পের ঢেউ বইছে, জোয়ার বইছে। দেখে খারাপ লাগে, কিন্তু কি করবেন বলুন, কি করবে? এই রাজ্যে থাকতে গেলে এখন এটাই দস্তুর। এই ভুলটা কার? এই ভুলটা কার? এই ভুলটা কার? এই যে এই মানুষগুলোকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এই ভুলটা তো ওই মানুষগুলোই করেছে। এই মানুষগুলোই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা মাইকি জয় করে মাথায় করে নিয়ে এসে 3বার জিতিয়েছে। তো ওদের পেছনে লাথি পড়বে না তো কার পেছনে পড়বে? উত্তরপ্রদেশের মানুষের পেছনে। দাদা, শেষ প্রশ্ন করব। আমরা 6 মাস আগে যখন দেখেছিলাম যে টালিগঞ্জে শুটিং বন্ধ হয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিল যে কোনো অবস্থাতেই শুটিং বন্ধ করা যাবে না, কিন্তু ফের পরিচালক ফেডারেশন দ্বন্দ্ব অব্যাহত, 2-3 দিন ধরে কাজ বন্ধ। পরিচালক বলছে 20 লক্ষ টাকার ক্ষতি হলো। তাতে তৃণমূলের কি গেল এলো? তৃণমূল তো বলবে আমরা 4,40,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে এসেছি, তাতে 20 লাখ আর কত আর বড় ব্যাপার? হ্যাঁ, এই সরকারের এসব বোধবুদ্ধি নাই। পরিচালকের ক্ষতি মানে একটা শিল্পের ক্ষতি, শিল্পের ক্ষতি মানে আলটিমেটলি টেকনিশিয়ানদেরও ক্ষতি। শুধু বিশ্বাস ব্রাদার্সের কোনো ক্ষতি হয়নি, শুধু বিশ্বাস ব্রাদার্সের কোনো ক্ষতি হয়নি। কি উত্তর দেবো এগুলো?